বদরুলের পরিণতি দেখলাম। মামি, বদরুলের পরিণতি খুবই খারাপ। তাই মনে হয় আল্লাহ সব আমার কেন দেখাইতেছে। এইসব দেখায় মনে হয় আমার মৃত্যুর দিকে নিতেছে। বদরুল? বদরুলে কই দেখলি? বদরুল তো কাতারে থাকার কথা। না মামি, বদরুলে দেখলাম বাদাম বিক্রি করতেছে। কাতারে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে তার একটা পা ভাঙ্গা গেছে। তার ভাইয়ের বাড়িতেও তার জায়গা হয় নাই, তাই বাদাম। একসময় জামালের জীবন ছিল অন্ধকারে ভরা। মিথ্যা ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর পাগলা গার্ডে কাটানো দিনগুলো তাকে ভেঙে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এরকম নাটকের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু আল্লাহর রহমত, মায়ের ভালোবাসা এবং নিজের ধৈর্যের কারণে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। আজকের জামাল আর আগের জামাল নয়। ভোরের আজান শোনা মাত্রই তার ঘুম ভেঙে যায়। অজু করে সে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। বাড়ি ফিরে মায়া গরম চা নিয়ে আসে। মায়া হেসে বলে, আজ অফিসে অনেক কাজ? জামাল মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ, নতুন একটি প্রকল্পের কাজ শুরু হবে। তবে তার আগে আয়াতকে স্কুলে পৌঁছে দিতে হবে। আয়াত দৌড়ে এসে বাবার হাত ধরে বলে, আব্বু, আজও তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে? জামাল হেসে বলে, অবশ্যই। আমার রাজকন্যাকে না নিয়ে গেলে কি চলে? স্কুলে মেয়েকে পৌঁছে দিয়ে জামাল নিজের অফিসে যায়। অফিসে ঢুকতেই কর্মচারীরা সম্মান দিয়ে সালাম জানা। একজন ম্যানেজার এসে বলে, স্যার, আজ 3টি নতুন ব্যবসায়িক চুক্তি সই করতে হবে। জামাল শান্তভাবে সব কাগজপত্র দেখে তারপর স্বাক্ষর করে। সে কখনো হারাম পথে টাকা উপার্জন করে না। সবসময় বলে, অল্প হালাল আয় অনেক বড় হারাম আয়ের চেয়ে উত্তম। দুপুর হলে অফিসেই নামাজের জন্য বিরতি দেয়া। সব কর্মচারীকে বলে, কাজ পরে হবে, আগে জোহরের নামাজ পড়ে আসুন। কেউ অবাক হয় না, কারণ তারা জানে জামালের কাছে ব্যবসার আগে আল্লাহর হুকুম। অন্যদিকে মায়াও ঘরে বসে অলস সময় কাটায় না। সে সমাজের অসহায় নারীদের নিয়ে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালা। অনেক নারী আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন শুধু মায়ের উৎসাহে। বিকেলে জামাল অফিস থেকে বের হওয়ার আগে সব হিসাব মিলিয়ে দেখে। কোনো কর্মচারীর বেতন বাকি থাকলে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেয়া। সে বলে, কর্মচারীর ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য দিয়ে দিতে হবে। সন্ধ্যায় মাগরিবের আগে সে বাড়ি ফিরে। আয়াত দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে, আব্বু, আজ আমি পরীক্ষায় প্রথম হয়েছি। জামাল আনন্দে মেয়েকে কোলে তুলে নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরও সফল করুন। রাতে পুরো পরিবার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। খাওয়ার পর জামাল ঈশার নামাজ পড়ে পরিবারের সবাইকে নিয়ে কিছু সময় কুরআন তিলাওয়াত করে। মায়া একদিন হেসে জিজ্ঞেস করল, অনেকে বলে তুমি নাকি এখন শুধু আমার বাড়িতে বসে খাও। এসব শুনে তোমার কষ্ট হয় না? জামাল মুচকি হেসে বলল, মানুষ যা খুশি বলুক, আল্লাহ জানেন আমি কি করি। আমি নিজের পরিশ্রমে উপার্জন করি, নিজের পরিবার চালাই এবং কারো উপর বোঝা হয়ে বাঁচি না। মায়ের চোখ ভিজে উঠল। সে বলল, এই জন্যই আমি তোমাকে সম্মান করি। তুমি কখনো দায়িত্ব থেকে পালাওনি। জামাল আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, যে মানুষ একবার সব হারায় সে জানে পরিশ্রমের মূল্য কত বড়। তাই আমি যতদিন বাঁচব আল্লাহর ইবাদত করব, হালাল রিজিক উপার্জন করব এবং পরিবারের দায়িত্ব পালন করব। সেই রাতে জামাল আবার তাহাজ্জুদের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ল। কারণ সে জানে, মানুষের সম্মান সম্পদে নয়, আল্লাহভীতি, সততা এবং পরিশ্রমে। ফজরের নামাজ শেষ করে জামাল কিছুক্ষণ মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিল। ইমাম সাহেব জামালের দিকে তাকিয়ে বললেন, জামাল, আল্লাহ তোমাকে অনেক বড় পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তুমি ধৈর্য ধরেছ। এখন তোমাকে দেখে গ্রামের অনেক তরুণ অনুপ্রাণিত হয়। জামাল বিনয়ের সঙ্গে উত্তর দিল, সবই আল্লাহর রহমত। আমি শুধু চেষ্টা করেছি সঠিক পথে থাকার। মসজিদ থেকে বের হয়ে সে সরাসরি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গেল। গেটে পৌঁছাতেই নিরাপত্তাকর্মী সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। জামাল হাসি মুখে সালামের উত্তর দিল। অফিসে ঢুকেই সে আগের দিনের বিক্রির হিসাব দেখল। তারপর ম্যানেজারকে ডেকে বলল, আজ যে পণ্যগুলো বাজারে যাবে সেগুলোর মান যেন শতভাগ ঠিক থাকে।
লাভের জন্য কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না আগে। ম্যানেজার বললেন, স্যার, আপনার এই নীতির কারণেই আজ আমাদের প্রতিষ্ঠানের এত সুনাম গো। জামাল মৃদু হেসে বলল, বিশ্বাস হারালে ব্যবসা টিকে না আগে। দুপুরে জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সে সব কাজ থামিয়ে দিল। সে নিজেও নামাজ পড়ল আর কর্মচারীদেরও নামাজের সুযোগ দিল। একজন নতুন কর্মচারী অবাক হয়ে বলল, আমি আগে কোথাও এমন মালিক দেখিনি গিয়ে। পাশে দাঁড়ানো একজন পুরনো কর্মচারী বললেন, জামাল স্যার আগে মানুষ, পরে ব্যবসায়ী গু। এদিকে মায়া বাড়িতে বসে আয়াতের পড়াশোনা দেখছিল। আয়াত জিজ্ঞেস করল, আম্মু, আব্বু কি সারাদিন শুধু কাজই করে? মায়া হেসে বলল, তোমার আব্বু কাজ করে, নামাজ পড়ে, আর সময় পেলেই তোমার সঙ্গে খেলতে আসে। এটাই একজন দায়িত্বশীল বাবার পরিচয় গু। সন্ধ্যায় জামাল বাড়ি ফিরতেই আয়াত দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আব্বু, আজ তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে? জামাল ব্যাগ নামিয়ে বলল, অবশ্যই শেখাবগু। বাড়ির সামনে খোলা জায়গায় বাবা মেয়ে অনেকক্ষণ সাইকেল চালানোর অনুশীলন করল। দূরে দাঁড়িয়ে মায়া সেই দৃশ্য দেখে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। রাতে খাওয়ার সময় মায়া বলল, শোনো, আজ বাজারে একজন বলছিল জামাল নাকি এখন শ্বশুরবাড়ির টাকায় চলে গু। জামাল হালকা হেসে উত্তর দিল, মানুষ সত্য না জেনেই অনেক কথা বলে, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে আমি নিজের পরিশ্রমের হালাল আয়েই সংসার চালাই। মায়া বলল, আমি এসব কথায় কান দিই না, কারণ আমি জানি তুমি প্রতিদিন কত কষ্ট করে ব্যবসা সামলাও। জামাল বলল, মানুষের কথার জবাব মুখে নয়, কাজে দিতে হয় গিয়ে। ঈশার নামাজ শেষে জামাল মেয়েকে কোলে নিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমার পরিবারকে হালাল রিজিক দিও, 5 ওয়াক্ত নামাজের উপর অটল রাখো এবং কখনো অহংকারে ডুবিয়ে দিও না গে। মায়া পাশে বসে আমিন বলল। সেই রাতেও জামাল ভোরে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে পড়ল। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন আর শুধু ব্যবসা নয়, বরং আল্লাহর ইবাদত, হালাল উপার্জন এবং সুখী পরিবার। কয়েক মাস কেটে গেছে। জামালের জীবন এখন একটি নিয়মের মধ্যে চলছে। প্রতিদিন ভোরে ফজরের আজান শুনেই তিনি ঘুম থেকে ওঠেন। অজু করে মসজিদে যান, জামাতের সঙ্গে নামাজ আদায় করেন এবং কিছু সময় কুরআন তিলাওয়াত করেন। নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমার পরিবারকে নিরাপদ রাখো এবং কখনো অন্যায়ের পথে নিও না গে। বাড়ি ফিরে মায়া নাস্তা তৈরি করে। মায়া বলল, আজ ঢাকা থেকে কয়েকজন ব্যবসায়ী আসবেন, তাই না? জামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা হবে। যদি সব ঠিক থাকে তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে গি। সকালে অফিসে পৌঁছে জামাল সব বিভাগের খোঁজ নিল। গুদামের মাল ঠিকমতো রাখা হয়েছে কিনা, কর্মচারীদের কোনো সমস্যা আছে কিনা, সবকিছু নিজে ঘুরে দেখল। একজন কর্মচারী লজ্জিত মুখে এসে বলল, স্যার, আমার মায়ের অপারেশন, কিছু টাকার দরকার। জামাল এক মুহূর্ত দেরি করল না। অফিসের হিসাব বিভাগকে বলল, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা দিয়ে দিন। এটা ঋণ নয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্য। কর্মচারীর চোখে পানি চলে এল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, স্যার গু। দুপুরে জোহরের নামাজ শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শুরু হল। একজন ব্যবসায়ী বললেন, যদি নিম্নমানের পণ্য ব্যবহার করি লাভ অনেক বেশি হবে গু। জামাল দৃঢ়ভাবে বলল, না, আমার প্রতিষ্ঠানে লাভের আগে মানুষের বিশ্বাস। হালাল পথে কম লাভ হলেও আমি সেটাই বেছে নেব গু। তার কথা শুনে অন্য ব্যবসায়ীরাও মুগ্ধ হলেন। বৈঠক শেষে নতুন চুক্তি সম্পন্ন হল। সন্ধ্যায় জামাল বাড়ি ফিরতেই আয়াত দৌড়ে এসে বলল, আব্বু, আজ আমি কুরআনের নতুন একটি সূরা শিখেছি। জামাল হাসি মুখে বলল, তাহলে আমাকে শুনিয়ে দাও। আয়াত সুন্দর করে তিলাওয়াত করল। জামাল আবেগে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মায়া পাশে দাঁড়িয়ে বলল, দেখছ, তুমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মেয়েও তোমাকে দেখে শিখছে গি। জামাল মৃদু হেসে উত্তর দিল, সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা মুখে নয়, নিজের কাজে দেখাতে হয় গি। রাতে ঈশার নামাজ শেষে পুরো পরিবার একসঙ্গে দোয়া করল। জামাল বলল,
আমাদের ঘরে যেন সবসময় আল্লাহর রহমত, শান্তি এবং হালাল রিজিক বজায় থাকে গিউ। মায়া ও আয়াত একসঙ্গে বলল, আমিন ঘু। সেদিন রাতে জামাল জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, একসময় আমি সব হারিয়েছিলাম। আজ আল্লাহ আমাকে নামাজ, হালাল ব্যবসা, একজন ভালো স্ত্রী এবং একটি সুন্দর পরিবার দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই বাকি জীবন কাটাতে চাই। একদিন ফজরের নামাজ আদায় করে জামাল মসজিদ থেকে বের হচ্ছিল। তখন এলাকার একজন বৃদ্ধ তাকে ডেকে বললেন, বাবা জামাল, তোমাকে প্রতিদিন এত ভোরে মসজিদে দেখি। আল্লাহ তোমার ইবাদত কবুল করুন। জামাল বিনয়ের সঙ্গে বলল, আমার জন্য দোয়া করবেন চাচা। আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে 5 ওয়াক্ত নামাজের উপর অটল রাখেন গো। বাড়িতে ফিরে সে মায়া ও আয়াতের সঙ্গে নাস্তা করল। মায়া বলল, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে তো? আয়াত তোমার সঙ্গে পার্কে যেতে চায়। জামাল হেসে বলল, ইনশাআল্লাহ, কাজ শেষ করেই চলে আসব। অফিসে পৌঁছে সে প্রতিদিনের মতো সব বিভাগের খোঁজখবর নিল। হঠাৎ হিসাবরক্ষক এসে বললেন, স্যার, একটি বড় কোম্পানি আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু তারা কিছু কাগজে ভুল তথ্য দেখাতে বলছে। এতে লাভ অনেক বেশি হবে গু। জামাল সঙ্গে সঙ্গে বলল, না, মিথ্যা তথ্য দিয়ে 1 টাকাও উপার্জন করব না। হালাল রিজিকেই বরকত আছে গি। হিসাবরক্ষক মাথা নত করে বললেন, আপনার নীতির কারণেই সবাই আপনাকে সম্মান করে গি। দুপুরে জোহরের নামাজের পর জামাল অফিসের কর্মচারীদের নিয়ে ছোট একটি বৈঠক করল। সে বলল, আমরা শুধু ব্যবসা করছি না, মানুষের বিশ্বাসও অর্জন করছি। তাই সততা কখনো ছাড়বেন না গি। সবাই একসঙ্গে বলল, ইনশাআল্লাহ স্যার। বিকেলে কাজ শেষ করে জামাল কথা রাখল। সে সরাসরি বাড়ি ফিরে আয়াতকে নিয়ে পার্কে গেল। আয়াত দৌড়ে খেলতে লাগল। জামাল বেঞ্চে বসে তাকে দেখছিল। মায়া পাশে এসে বলল, তুমি এত ব্যস্ত থাকো, তারপরও পরিবারের জন্য সময় বের করো। জামাল মৃদু হেসে বলল, ব্যবসা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবারের সঙ্গে কাটানোর সময় আরও মূল্যবান গু। পার্ক থেকে ফেরার সময় এক গরিব বৃদ্ধা রাস্তার পাশে বসেছিলেন। জামাল গাড়ি থামিয়ে তার খোঁজ নিল। বৃদ্ধা বললেন, সারাদিন কিছু খাইনি গি। জামাল কাছের দোকান থেকে খাবার কিনে দিল এবং কিছু টাকা দিয়ে বলল, আল্লাহ আপনার জন্য সহজ করে দিন গু। বৃদ্ধা 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দিন বাবাগু। রাতে ঈশার নামাজের পর পুরো পরিবার একসঙ্গে বসে গল্প করছিল। আয়াত হঠাৎ জিজ্ঞেস করল, আব্বু, তুমি এত কাজ করো, ক্লান্ত লাগে না? জামাল হেসে বলল, ক্লান্তি আসে, কিন্তু যখন দেখি তোমরা ভালো আছো আর আল্লাহ হালাল রিজিক দিয়েছেন, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। মায়া জামালের দিকে তাকিয়ে বলল, একসময় অনেকেই বলেছিল তুমি নাকি কিছুই করতে পারবে না। আজ তুমি নিজের পরিশ্রমে পরিবার, ব্যবসা আর দিনের দায়িত্ব সবই সুন্দরভাবে সামলাচ্ছ। জামাল শান্ত কণ্ঠে উত্তর দিল, মানুষের কথায় নয়, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গেলে একদিন সফলতা আসেই গু। সেদিন রাতে ঘুমানোর আগে জামাল আবারও দোয়া করল, হে আল্লাহ, আমার নামাজ, আমার হালাল ব্যবসা এবং আমার পরিবারকে সবসময় আপনার হেফাজতে রাখুন গু। ঘরের এক কোণে ছোট্ট আয়াত হাত তুলে বাবার সঙ্গে কি আমিন বলল। জামালের মুখে তখন তৃপ্তির হাসি। সে বুঝতে পারল, সত্যিকারের সফলতা শুধু সম্পদে নয়, ঈমান, সততা, পরিশ্রম এবং একটি শান্তিপূর্ণ পরিবারে। ফজরের নামাজ শেষে জামাল প্রতিদিনের মতো কিছুক্ষণ মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিল। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, জামাল, তোমার জীবনের পরিবর্তন দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হচ্ছে গি। জামাল বিনয়ের সঙ্গে বলল, সব প্রশংসা আল্লাহর। আমি শুধু চাই যতদিন বেঁচে থাকি হালাল পথে চলতে পারি গু। বাড়ি ফিরে সে দেখল মায়া সকালের নাস্তা তৈরি করেছে। ছোট্ট আয়াত স্কুলের পোশাক পরে বাবার জন্য অপেক্ষা করছে। আয়াত বলল, আব্বু, আজ তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে তো? জামাল হেসে বলল, অবশ্যই, এটা তো আমার প্রতিদিনের সবচেয়ে প্রিয় কাজ। স্কুলে মেয়েকে নামিয়ে দিয়ে জামাল অফিসে গেল। অফিসে পৌঁছেই সে সব বিভাগের কাজ পরিদর্শন করল। নতুন পণ্যের মান পরীক্ষা করল এবং কর্মচারীদের সঙ্গে কথা বলল। একজন কর্মচারী এসে বলল,
স্যার, আপনার জন্যই আমরা সময়মতো বেতন পাই। অন্য কোথাও এমন পরিবেশ নেই গি। জামাল উত্তর দিল, তোমরা মন দিয়ে কাজ করো বলেই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। তোমাদের অধিকার দেওয়া আমার দায়িত্ব। দুপুরে জোহরের আজান হলে জামাল মিটিং বন্ধ করে দিল। সে বলল, নামাজের সময় ব্যবসার নয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার গু। সবাই একসঙ্গে নামাজ আদায় করল। নামাজ শেষে একজন ব্যবসায়ী জামালকে বললেন, আপনি চাইলে খুব দ্রুত আরও ধনী হতে পারতেন গু। জামাল মুচকি হেসে বলল, হারাম পথে বড়লোক হওয়ার চেয়ে হালাল পথে শান্তিতে থাকা অনেক ভালো গু। বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় সে হিসাব বিভাগে নির্দেশ দিল, এই মাসে যারা ভালো কাজ করেছে তাদের জন্য বোনাসের ব্যবস্থা করুন গো। কর্মচারীরা খুশি হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে জামাল দেখল মায়া আর আয়াত বারান্দায় বসে তার অপেক্ষা করছে। আয়াত দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, আজ আমি পুরো সূরা আল ফাতিহা মুখস্থ বলেছি গু। জামাল আনন্দে বলল, মাশাআল্লাহ, আজ তোমাকে একটা উপহার দেবু। সে মেয়ের হাতে একটি সুন্দর কুরআন শরীফের শিশু সংস্করণ তুলে দিল। মায়া হাসি মুখে বলল, তুমি সবসময় ওকে দুনিয়ার সঙ্গে সঙ্গে দিনের শিক্ষাও দিচ্ছ। জামাল বলল, আমি চাই আমার সন্তান ভালো মানুষ হোক। সেটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। রাতে খাবার শেষে পুরো পরিবার একসঙ্গে ঈশার নামাজ আদায় করল। তারপর জামাল মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া, একসময় মানুষ বলতো আমি নাকি কিছুই করতে পারব না। আজ আল্লাহর রহমতে আমি নিজের ব্যবসা চালাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পরিবারের দায়িত্ব পালন করছি। এই নিয়ামতের জন্য প্রতিদিন শুকরিয়া আদায় করা উচিতকে। মায়া মুচকি হেসে উত্তর দিল। একদিন ভোরে তাহাজ্জুদের নামাজ আদায় করে জামাল অনেকক্ষণ দোয়া করল, হে আল্লাহ, আমাকে কখনো অহংকারী বানিও না। আমার হালাল ব্যবসায় বরকত দাও এবং আমার পরিবারকে সব বিপদ থেকে হেফাজত করো। ফজরের নামাজ শেষে সে বাড়ি ফিরে দেখল মায়া নাস্তা প্রস্তুত করছে। মায়া হাসি মুখে বলল, আজ তো তোমার ঢাকা যাওয়ার কথা ছিল। জামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, নতুন শাখা অফিসের উদ্বোধন আছে, কিন্তু সন্ধ্যার আগেই ফিরে আসব। পরিবারের সঙ্গে সময় কাটানো আমার দায়িত্ব। আয়াত দৌড়ে এসে বাবার হাত ধরল। আব্বু, আমার জন্য কি আনবে? জামাল হেসে বলল, তোমার জন্য একটা সুন্দর গল্পের বই আর রং পেন্সিল গু। আয়াত খুশিতে লাফিয়ে উঠল। সকালে জামাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। নতুন অফিসে পৌঁছে সে সব কর্মচারীর সঙ্গে পরিচিত হল। উদ্বোধনের আগে সে সবাইকে বলল, আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় মূলধন টাকা নয়, মানুষের বিশ্বাস। তাই কখনো অষ্টতার আশ্রয় নেবেন না গে। সবাই হাততালি দিল। একজন তরুণ কর্মচারী জিজ্ঞেস করল, স্যার, আপনার এত বড় প্রতিষ্ঠানের সফলতার রহস্য কি? জামাল মুচকি হেসে বলল, সময়মতো নামাজ, হালাল উপার্জন, কর্মচারীদের সম্মান এবং আল্লাহর উপর ভরসা গু। দুপুরে জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উদ্বোধনের অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হল। জামাল নিজে নামাজ পড়লেন এবং যারা ইচ্ছুক তাদেরও সঙ্গে নিয়ে জামাতে অংশ নিলেন। অনুষ্ঠান শেষে কয়েকজন ব্যবসায়ী বললেন, আপনার নীতির কারণেই আপনার প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বাড়ছে গিয়ে। জামাল শুধু বললেন, রিজিকের মালিক আল্লাহ, আমরা শুধু চেষ্টা করি। সন্ধ্যার আগে তিনি বাড়ি ফিরে এলেন। কথামত আয়াতের জন্য গল্পের বই ও রং পেন্সিল নিয়ে এসেছেন। আয়াত বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তুমি কথা রাখো সবসময়। জামাল হেসে বলল, যে কথা রাখে আল্লাহ তার জন্য সহজ করে দেন। রাতে খাবারের টেবিলে মায়া বলল, তুমি এত বড় ব্যবসা সামলাও, তারপরও কখনো মনে হয় না আমরা অবহেলিত। জামাল উত্তর দিল, ব্যবসা মানুষকে সফল করতে পারে, কিন্তু পরিবার মানুষকে পরিপূর্ণ করে গি। ঈশার নামাজের পর 3 জন একসঙ্গে বসে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করল। এরপর জামাল আয়াতকে ঘুম পাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু আজ আল্লাহর রহমতে আমরা শান্তিতে আছি। এই শান্তিটাই যেন সবসময় থাকে গু। মায়া হাসি মুখে বলল, ইনশাআল্লাহ গু। বাইরে রাতের আকাশে তারা জ্বলছিল। ঘরের ভেতরে ছিল একটি সুখী পরিবারের হাসি, ভালোবাসা আর প্রশান্তি। নতুন শাখা অফিস চালু হওয়ার পর জামালের দায়িত্ব আরও বেড়ে গেল। তবুও তিনি নিজের দৈনন্দিন নিয়মে কোনো পরিবর্তন আনলেন না।
প্রতিদিন ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে তিনি কিছু সময় কুরআন তিলাওয়াত করতেন। এরপর বাড়ি ফিরে মায়া ও আয়াতের সঙ্গে নাস্তা করতেন। এক সকালে মায়া বলল, তুমি এখন অনেক ব্যস্ত, চাইলে একজন ম্যানেজিং ডিরেক্টর নিযোগ দিতে পারো। জামাল হেসে বলল, দায়িত্ব ভাগ করে দেওয়া যায়, কিন্তু দায়িত্ববোধ নয়। আমি নিজে না দেখলে শান্তি পাই না। নাস্তা শেষ করে সে আয়াতকে স্কুলে পৌঁছে দিল। স্কুলের প্রধান শিক্ষক জামালকে দেখে এগিয়ে এলেন। জামাল সাহেব, আপনার মেয়ে শুধু পড়াশোনায় নয়, আচরণেও সবার কাছে উদাহরণ হয়ে উঠেছে। জামালের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ, আমরা শুধু চাই ও একজন ভালো মানুষ হোক। অফিসে পৌঁছে জামাল দেখল নতুন একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বড় চুক্তির সুযোগ এসেছে। কিন্তু শর্ত ছিল, পণ্যের মান কমিয়ে খরচ কমাতে হবে। বোর্ড মিটিংয়ে একজন পরিচালক বললেন, স্যার, এতে লাভ দ্বিগুণ হবে। জামাল দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না, মানুষের বিশ্বাস বিক্রি করে আমি কোনো লাভ চাই না। আমাদের প্রতিষ্ঠানের পরিচয় সততা। বোর্ডরুমে নীরবতা নেমে এল। শেষ পর্যন্ত সবাই জামালের সিদ্ধান্ত মেনে নিল। দুপুরে জোহরের নামাজের পর জামাল অফিসের কর্মচারীদের নিয়ে একটি ছোট আলোচনা করল। সে বলল, মনে রাখবেন, ব্যবসায় সফল হওয়া বড় কথা নয়, সবথেকে সফল হওয়াই সবচেয়ে বড় অর্জন। সবাই সম্মতি জানাল। সন্ধ্যায় বাড়ি ফিরে জামাল দেখল আয়াত তার জন্য একটি ছবি এঁকেছে। ছবিতে 3 জন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। উপরে লেখা, আমার পৃথিবী, আব্বু, আম্মু আর আমি। ছবিটি দেখে জামালের চোখ ভিজে উঠল। সে আয়াতকে কোলে তুলে বলল, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। মায়া মৃদু হেসে বলল, তুমি যে সময় আমাদের দাও, সেটাই আয়াতের কাছে সবচেয়ে মূল্যবান। রাতে ঈশার নামাজ শেষে জামাল পরিবারের সবাইকে নিয়ে দোয়া করল। হে আল্লাহ, আমাকে সবসময় নামাজের উপর অটল রাখুন, আমার ব্যবসায় হালাল বরকত দিন এবং আমার পরিবারকে সুখে শান্তিতে রাখুন। মায়া ও আয়াত একসঙ্গে বলল, আমিন। সেদিন রাতে ঘুমানোর আগে জামাল মনে মনে ভাবল, একসময় মানুষ তাকে পাগল বলে অপমান করেছিল। আজ সেই মানুষই পরিশ্রম, সততা ও আল্লাহর উপর ভরসা রেখে আবার নিজের জীবন গড়ে তুলেছে। আর তার সবচেয়ে বড় পরিচয় এখন শুধু একজন সফল ব্যবসায়ী নয়, একজন দায়িত্বশীল স্বামী, স্নেহশীল বাবা এবং আল্লাহর ইবাদতে নিবেদিত একজন মানুষ। ভোরের নীরবতা ভেঙে ফজরের আজান ভেসে এল। জামাল ঘুম থেকে উঠে অজু করলেন এবং যথারীতি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ইমাম সাহেব সংক্ষিপ্ত নসিহত করলেন। সবাই চলে গেলেও জামাল কিছুক্ষণ মসজিদে বসে কুরআন তিলাওয়াত করলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে ফিরে দেখলেন মায়া নাস্তা সাজিয়ে রেখেছে। মায়া বলল, আজ তোমার 3টা মিটিং আছে, দুপুরের খাবার ঠিকমতো খেয়েও। জামাল হেসে বলল, ইনশাআল্লাহ। আর তুমি আর আয়াত সময়মতো খাবে। এদিকে আয়াত স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্বু, আজ আমার ক্লাসে বক্তৃতা প্রতিযোগিতা। জামাল তার মাথায় হাত রেখে বললেন, সত্য কথা বলবে, আত্মবিশ্বাস নিয়ে বলবে। পরাজয় বড় নয়, চেষ্টা করাটাই বড়। আয়াত খুশি হয়ে স্কুলে চলে গেল। অফিসে পৌঁছে জামাল দেখলেন একজন সরবরাহকারী কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দিচ্ছে যদি নিম্নমানের পণ্য গ্রহণ করা হয়। জামাল শান্তভাবে বললেন, আমার প্রতিষ্ঠানে অসততার কোনো জায়গা নেই। আমরা কম লাভ করব, কিন্তু মানুষের বিশ্বাস নষ্ট করব না। লোকটি আর কোনো কথা বলতে পারল না। দুপুরে জোহরের আজান হতেই জামাল মিটিং কয়েক মিনিটের জন্য স্থগিত করলেন। তিনি বললেন, আল্লাহর হক আগে, তারপর ব্যবসা। নামাজ শেষে আবার কাজ শুরু হল। বিকেলে অফিস থেকে বের হওয়ার আগে তিনি কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধের নির্দেশ দিলেন। তিনি বললেন, কেউ যেন তার প্রাপ্য নিয়ে অপেক্ষা না করে। সন্ধ্যায় বাড়ি ফিরে জামাল শুনলেন আয়াত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আয়াত দৌড়ে এসে সার্টিফিকেট বাবার হাতে দিল। জামাল আনন্দে বললেন, মাশাআল্লাহ, আমি তোমার জন্য খুব গর্বিত। মায়া হেসে বলল, আজ তোমার মেয়ে তোমার শেখানো কথাই বক্তৃতায় বলেছে, সততা মানুষকে বট করে। জামালের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল।
রাতে 3 জন একসঙ্গে রাতের খাবার খেল। ঈশার নামাজ শেষে জামাল বললেন, মায়া, অনেকেই এখনও ভাবে আমি নাকি শুধু আরাম করে জীবন কাটাই। কিন্তু আসল কথা হল, আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করলে জীবন নিজেই বদলে যায়। মায়া উত্তর দিল, যারা সত্য জানে তারা জানে তুমি নিজের পরিশ্রমেই আজকের অবস্থানে পৌঁছেছ। আয়াত বলল, আমার আব্বু সবচেয়ে ভালো। জামাল হেসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সেদিন রাতে ঘুমানোর আগে তিনি আবার দোয়া করলেন, হে আল্লাহ, যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন এবং পরিবারের দায়িত্ব পালনের তৌফিক দিও। শান্ত রাতের আকাশের নিচে জামালের মুখে ছিল তৃপ্তির হাসি। কারণ তিনি জানতেন প্রকৃত সম্মান আসে আল্লাহর আনুগত্য, সততা এবং পরিশ্রমের মাধ্যমে। নতুন দিনের শুরু হল ফজরের আজানের ধ্বনিতে। জামাল যথারীতি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ শেষে কয়েকজন তরুণ তার কাছে এসে বলল, জামাল ভাই, আমরা ব্যবসা শুরু করতে চাই। আমাদের কিছু পরামর্শ দেবেন? জামাল হাসি মুখে বললেন, অবশ্যই। তবে একটি কথা সবসময় মনে রাখবে, ব্যবসার মূলধন শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস। আর হালাল পথে উপার্জন করলে হয়তো লাভ একটু ধীরে আসবে, কিন্তু সেই রিজিকে বরকত থাকবে। তরুণরা মনোযোগ দিয়ে তার কথা শুনল। বাড়ি ফিরে জামাল দেখলেন মায়া আয়াতকে স্কুলের জন্য প্রস্তুত করছে। মায়া বলল, আজ তোমার অনেক ব্যস্ততা, তাই না? জামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু যত কাজই থাকুক, বিকেলের আগে ফিরে আসার চেষ্টা করব। আজ আয়াতের স্কুলে অভিভাবক সভা আছে। মায়া হেসে বলল, এটাই তোমার সবচেয়ে বড় গুণ। কাজ আর পরিবার দুটোকেই সমান গুরুত্ব দাও। অফিসে পৌঁছে জামাল দেখলেন নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি প্রতিটি বিভাগ ঘুরে দেখলেন। একজন কর্মচারী এসে বললেন, স্যার, বাজারে একটি প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। জামাল শান্তভাবে উত্তর দিলেন, মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দেওয়া যায় না। আমরা আমাদের কাজ আরও ভালোভাবে করব। সত্য একদিন নিজেই প্রমাণিত হবে। সব কর্মচারী তার কথায় নতুন সাহস পেল। দুপুরে জোহরের নামাজ শেষে জামাল অফিসের ছোট্ট মসজিদে বসে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলেন। তারপর অফিসের ক্যান্টিনে গিয়ে কর্মচারীদের সঙ্গে একসঙ্গে খাবার খেলেন। একজন নতুন কর্মচারী অবাক হয়ে বললেন, স্যার, আপনি আমাদের সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছেন। জামাল মৃদু হেসে বললেন, সম্মান পদবিতে নয়, আচরণে। বিকেলে তিনি আয়াতের স্কুলে গেলেন। শিক্ষিকা বললেন, আয়াত খুব ভদ্র মেয়ে, পড়াশোনার পাশাপাশি অন্যদেরও সাহায্য করে। জামালের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমরা চাই সে আগে ভালো মানুষ হোক, তারপর বড় কিছু হোক। সন্ধ্যায় বাড়ি ফিরে সবাই একসঙ্গে চা খেল। মায়া বলল, তুমি এত ব্যস্ত থাকো, তারপরও কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়ো না। জামাল উত্তর দিল, ব্যবসা আমাকে রিজিকের মাধ্যম দিতে পারে, কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ, তাই তার হক আগে। রাতে ঈশার নামাজ শেষে 3 জন একসঙ্গে দোয়া করল। আয়াত ছোট্ট হাতে দোয়া করে বলল, হে আল্লাহ, আমার আব্বুকে সবসময় ভালো রেখো। জামাল মেয়েকে বুকে জড়িয়ে ধরে আবেগে বললেন, তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। বাইরে হালকা বাতাস বইছিল। ঘরের ভেতরে ছিল শান্তি, ভালোবাসা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরা একটি পরিবার। পরদিন ভোরেও জামালের দিন শুরু হল তাহাজ্জুদ ও ফজরের নামাজ দিয়ে। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে কয়েকজন অসহায় মানুষের হাতে নাস্তার ব্যবস্থা করে দিলেন। একজন বৃদ্ধ দোয়া করে বললেন, আল্লাহ তোমার রিজিকে আরও বরকত দিন বাবাগু। জামাল বিনয়ের সঙ্গে বললেন, আমার জন্য দোয়া করবেন যেন সবসময় হালাল পথে থাকতে পারি। বাড়ি ফিরে তিনি মায়া ও আয়াতের সঙ্গে নাস্তা করলেন। মায়া বলল, আজ তুমি নতুন কারখানায় যাবে? জামাল উত্তর দিল, হ্যাঁ, নতুন মেশিন বসানো হয়েছে, সবকিছু নিজে দেখে আসতে হবে। আয়াত হেসে বলল, আব্বু, বিকেলে কিন্তু আমার সঙ্গে ক্রিকেট খেলবে। জামাল মেয়ের মাথায় হাত রেখে বললেন, ইনশাআল্লাহ, কথা দিলাম। অফিসে পৌঁছে তিনি কারখানার প্রতিটি বিভাগ ঘুরে দেখলেন। একজন প্রকৌশলী এসে বললেন, স্যার, যদি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করি তাহলে অনেক টাকা বাঁচবে।
জামাল দৃঢ় কণ্ঠে বললেন, না, আমাদের প্রতিষ্ঠানের সুনাম কোনো টাকার চেয়ে বড়। মানুষ যে বিশ্বাস নিয়ে আমাদের পণ্য কেনে সেই বিশ্বাস কখনো ভাঙা যাবে না আগে। সবাই তার সিদ্ধান্তকে সম্মান জানাল। দুপুরে জোহরের আজান হতেই জামাল কাজ থামিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি কর্মচারীদের বললেন, পরিশ্রম করো কিন্তু আল্লাহকে ভুলে যেও না। কাজের মাঝেও ইবাদতের সময় বের করতে হয়। সন্ধ্যার আগে তিনি বাড়ি ফিরে এলেন। কথামতো আয়াতকে নিয়ে বাড়ির উঠোনে ক্রিকেট খেলতে শুরু করলেন। আয়াত ব্যাট হাতে দাঁড়িয়ে বলল, আব্বু, আমি আজ তোমাকে আউট করব। জামাল হেসে বললেন, দেখি তো আমার ছোট্ট চ্যাম্পিয়ন কত ভালো খেলতে পারে কি। দূরে দাঁড়িয়ে মায়া বাবা মেয়ের খেলা দেখে হাসছিল। সে মনে মনে বলল, আল্লাহ, এই সুখ যেন সারা জীবন অটুট থাকে গু। রাতের খাবার শেষে সবাই মিলে ঈশার নামাজ আদায় করল। তারপর আয়াত পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করতে লাগল। জামাল পাশে বসে তাকে পড়াল। মায়া বলল, তুমি এত বড় ব্যবসা সামলাও, তারপরও মেয়ের পড়াশোনার সময় বের করো। জামাল হেসে উত্তর দিল, ব্যবসা আমার দায়িত্ব, কিন্তু পরিবার আমার আমানত। এই আমানতের হক আদায় করাও আমার কর্তব্য। ঘুমাতে যাওয়ার আগে জামাল আবার হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজের উপর অটল রাখুন, আমার ব্যবসায় হালাল বরকত দান করুন এবং আমার পরিবারকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন গু। মায়া ও আয়াত একসঙ্গে বলল, আমিন ঘু। সেই রাতেও জামালের মনে কোনো অহংকার ছিল না। ছিল শুধু কৃতজ্ঞতা, কারণ তিনি জানতেন একসময় তিনি সব হারিয়েছিলেন, আর আজ আল্লাহর রহমতে তিনি আবার একজন দায়িত্বশীল ব্যবসায়ী, স্বামী এবং বাবা হিসেবে জীবন কাটাচ্ছেন। টাকায় চলে গু। জামাল হালকা হেসে উত্তর দিল, মানুষ সত্য না জেনেই অনেক কথা বলে, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে আমি নিজের পরিশ্রমের হালাল আয়ে সংসার চালাই। মায়া বলল, আমি এসব কথায় কান দিই না, কারণ আমি জানি তুমি প্রতিদিন কত কষ্ট করে ব্যবসা সামলাও। জামাল বলল, মানুষের কথার জবাব মুখে নয়, কাজে দিতে হয় গিয়ে। ঈশার নামাজ শেষে জামাল মেয়েকে কোলে নিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমার পরিবারকে হালাল রিজিক দিও, 5 ওয়াক্ত নামাজের উপর অটল রাখো এবং কখনো অহংকারে ডুবিয়ে দিও না গে। মায়া পাশে বসে আমিন বলল। সেই রাতেও জামাল ভোরে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে পড়ল। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন আর শুধু ব্যবসা নয়, বরং আল্লাহর ইবাদত, হালাল উপার্জন এবং সুখী পরিবার। কয়েক মাস কেটে গেছে। জামালের জীবন এখন একটি নিয়মের মধ্যে চলছে। প্রতিদিন ভোরে ফজরের আজান শুনেই তিনি ঘুম থেকে ওঠেন। অজু করে মসজিদে যান, জামাতের সঙ্গে নামাজ আদায় করেন এবং কিছু সময় কুরআন তিলাওয়াত করেন। নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমার পরিবারকে নিরাপদ রাখো এবং কখনো অন্যায়ের পথে নিও না। বাড়ি ফিরে মায়া নাস্তা তৈরি করে। মায়া বলল, আজ ঢাকা থেকে কয়েকজন ব্যবসায়ী আসবেন, তাই না? জামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা হবে। যদি সব ঠিক থাকে তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে গি। সকালে অফিসে পৌঁছে জামাল সব বিভাগের খোঁজ নিল। গুদামের মাল ঠিকমতো রাখা হয়েছে কিনা, কর্মচারীদের কোনো সমস্যা আছে কিনা, সবকিছু নিজে ঘুরে দেখল। একজন কর্মচারী লজ্জিত মুখে এসে বলল, স্যার, আমার মায়ের অপারেশন, কিছু টাকার দরকার। জামাল এক মুহূর্ত দেরি করল না। অফিসের হিসাব বিভাগকে বলল, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা দিয়ে দিন। এটা ঋণ নয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্য। কর্মচারীর চোখে পানি চলে এল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, স্যার গু। দুপুরে জোহরের নামাজ শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শুরু হল। একজন ব্যবসায়ী বললেন, যদি নিম্নমানের পণ্য ব্যবহার করি লাভ অনেক বেশি হবে গু। জামাল দৃঢ়ভাবে বলল, না, আমার প্রতিষ্ঠানে লাভের আগে মানুষের বিশ্বাস। হালাল পথে কম লাভ হলেও আমি সেটাই বেছে নেব গু। তার কথা শুনে অন্য ব্যবসায়ীরাও মুগ্ধ হলেন। বৈঠক শেষে নতুন চুক্তি সম্পন্ন হল। সন্ধ্যায় জামাল বাড়ি ফিরতেই আয়াত দৌড়ে এসে বলল, আব্বু, আজ আমি কুরআনের নতুন একটি সূরা শিখেছি। জামাল হাসি মুখে বলল, তাহলে আমাকে শুনিয়ে দাও। আয়াত সুন্দর করে তিলাওয়াত করল।
জামাল আবেগে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মায়া পাশে দাঁড়িয়ে বলল, দেখছ, তুমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মেয়েও তোমাকে দেখে শিখছে গি। জামাল মৃদু হেসে উত্তর দিল, সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা মুখে নয়, নিজের কাজে দেখাতে হয় গি। রাতে ঈশার নামাজ শেষে পুরো পরিবার একসঙ্গে দোয়া করল। জামাল বলল, আমাদের ঘরে যেন সবসময় আল্লাহর রহমত, শান্তি এবং হালাল রিজিক বজায় থাকে গি। মায়া ও আয়াত একসঙ্গে বলল, আমিন ঘু। সেদিন রাতে জামাল জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, একসময় আমি সব হারিয়েছিলাম। আজ আল্লাহ আমাকে নামাজ, হালাল ব্যবসা, একজন ভালো স্ত্রী এবং একটি সুন্দর পরিবার দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই বাকি জীবন কাটাতে চাই। একদিন ফজরের নামাজ আদায় করে জামাল মসজিদ থেকে বের হচ্ছিল। তখন এলাকার একজন বৃদ্ধ তাকে ডেকে বললেন, বাবা জামাল, তোমাকে প্রতিদিন এত ভোরে মসজিদে দেখি। আল্লাহ তোমার ইবাদত কবুল করুন। জামাল বিনয়ের সঙ্গে বলল, আমার জন্য দোয়া করবেন চাচা। আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে 5 ওয়াক্ত নামাজের উপর অটল রাখেন গো। বাড়িতে ফিরে সে মায়া ও আয়াতের সঙ্গে নাস্তা করল। মায়া বলল, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে তো? আয়াত তোমার সঙ্গে পার্কে যেতে চায়। জামাল হেসে বলল, ইনশাআল্লাহ, কাজ শেষ করেই চলে আসব। অফিসে পৌঁছে সে প্রতিদিনের মতো সব বিভাগের খোঁজখবর নিল। হঠাৎ হিসাবরক্ষক এসে বললেন, স্যার, একটি বড় কোম্পানি আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু তারা কিছু কাগজে ভুল তথ্য দেখাতে বলছে। এতে লাভ অনেক বেশি হবে গু। জামাল সঙ্গে সঙ্গে বলল, না, মিথ্যা তথ্য দিয়ে 1 টাকাও উপার্জন করব না। হালাল রিজিকেই বরকত আছে গি। হিসাবরক্ষক মাথা নত করে বললেন, আপনার নীতির কারণেই সবাই আপনাকে সম্মান করে গি। দুপুরে জোহরের নামাজের পর জামাল অফিসের কর্মচারীদের নিয়ে ছোট একটি বৈঠক করল। সে বলল, আমরা শুধু ব্যবসা করছি না, মানুষের বিশ্বাসও অর্জন করছি। তাই সততা কখনো ছাড়বেন না গি। সবাই একসঙ্গে বলল, ইনশাআল্লাহ স্যার। বিকেলে কাজ শেষ করে জামাল কথা রাখল। সে সরাসরি বাড়ি ফিরে আয়াতকে নিয়ে পার্কে গেল। আয়াত দৌড়ে খেলতে লাগল। জামাল বেঞ্চে বসে তাকে দেখছিল। মায়া পাশে এসে বলল, তুমি এত ব্যস্ত থাকো, তারপরও পরিবারের জন্য সময় বের করো। জামাল মৃদু হেসে বলল, ব্যবসা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবারের সঙ্গে কাটানোর সময় আরও মূল্যবান গু। পার্ক থেকে ফেরার সময় এক গরিব বৃদ্ধা রাস্তার পাশে বসেছিলেন। জামাল গাড়ি থামিয়ে তার খোঁজ নিল। বৃদ্ধা বললেন, সারাদিন কিছু খাইনি গি। জামাল কাছের দোকান থেকে খাবার কিনে দিল এবং কিছু টাকা দিয়ে বলল, আল্লাহ আপনার জন্য সহজ করে দিন গু। বৃদ্ধা 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দিন বাবাগু। রাতে ঈশার নামাজের পর পুরো পরিবার একসঙ্গে বসে গল্প করছিল। আয়াত হঠাৎ জিজ্ঞেস করল, আব্বু, তুমি এত কাজ করো, ক্লান্ত লাগে না? জামাল হেসে বলল, ক্লান্তি আসে, কিন্তু যখন দেখি তোমরা ভালো আছো আর আল্লাহ হালাল রিজিক দিয়েছেন, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। মায়া জামালের দিকে তাকিয়ে বলল, একসময় অনেকেই বলেছিল তুমি নাকি কিছুই করতে পারবে না। আজ তুমি নিজের পরিশ্রমে পরিবার, ব্যবসা আর দিনের দায়িত্ব সবই সুন্দরভাবে সামলাচ্ছ। জামাল শান্ত কণ্ঠে উত্তর দিল, মানুষের কথায় নয়, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গেলে একদিন সফলতা আসেই গু। সেদিন রাতে ঘুমানোর আগে জামাল আবারও দোয়া করল, হে আল্লাহ, আমার নামাজ, আমার হালাল ব্যবসা এবং আমার পরিবারকে সবসময় আপনার হেফাজতে রাখুন গু। ঘরের এক কোণে ছোট্ট আয়াত হাত তুলে বাবার সঙ্গে কি আমিন বলল। জামালের মুখে তখন তৃপ্তির হাসি। সে বুঝতে পারল, সত্যিকারের সফলতা শুধু সম্পদে নয়, ঈমান, সততা, পরিশ্রম এবং একটি শান্তিপূর্ণ পরিবারে। ফজরের নামাজ শেষে জামাল প্রতিদিনের মতো কিছুক্ষণ মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিল। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, জামাল, তোমার জীবনের পরিবর্তন দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হচ্ছে গি। জামাল বিনয়ের সঙ্গে বলল, সব প্রশংসা আল্লাহর। আমি শুধু চাই যতদিন বেঁচে থাকি হালাল পথে চলতে পারি গু। বাড়ি ফিরে সে দেখল মায়া সকালের নাস্তা তৈরি করেছে।
ছোট্ট আয়াত স্কুলের পোশাক পরে বাবার জন্য অপেক্ষা করছে। আয়াত বলল, আব্বু, আজ তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে তো? জামাল হেসে বলল, অবশ্যই। এটা তো আমার প্রতিদিনের সবচেয়ে প্রিয় কাজ। স্কুলে মেয়েকে নামিয়ে দিয়ে জামাল অফিসে গেল। অফিসে পৌঁছেই সে সব বিভাগের কাজ পরিদর্শন করল। নতুন পণ্যের মান পরীক্ষা করল এবং কর্মচারীদের সঙ্গে কথা বলল। একজন কর্মচারী এসে বলল, স্যার, আপনার জন্যই আমরা সময়মতো বেতন পাই। অন্য কোথাও এমন পরিবেশ নেই গি। জামাল উত্তর দিল, তোমরা মন দিয়ে কাজ করো বলেই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। তোমাদের অধিকার দেওয়া আমার দায়িত্ব। দুপুরে জোহরের আজান হলে জামাল মিটিং বন্ধ করে দিল। সে বলল, নামাজের সময় ব্যবসার নয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার গু। সবাই একসঙ্গে নামাজ আদায় করল। নামাজ শেষে একজন ব্যবসায়ী জামালকে বললেন, আপনি চাইলে খুব দ্রুত আরও ধনী হতে পারতেন গু। জামাল মুচকি হেসে বলল, হারাম পথে বড়লোক হওয়ার চেয়ে হালাল পথে শান্তিতে থাকা অনেক ভালো গু। বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় সে হিসাব বিভাগে নির্দেশ দিল, এই মাসে যারা ভালো কাজ করেছে তাদের জন্য বোনাসের ব্যবস্থা করুন গো। কর্মচারীরা খুশি হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে জামাল